This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে দুর্ঘটনার খবর। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাস এবং এখনো পর্যন্ত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়ন্ত্রণ হারিয়েছে, অতিরিক্ত গতিতে এই বাসটি চলছিল। স্থানীয়রা দাবি করছেন যে অতিরিক্ত গতিতে এই বাসটি চলার জন্য রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালের মধ্যে পড়ে যায়। 16 থেকে 18 জন মতো যাত্রীকে উদ্ধার করা গিয়েছে আর দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে বলা হচ্ছে। হারোয়া থেকে করুণাময়ী যাচ্ছিল বাসটি, এই রুটের বাস, আর সেটাই পড়ে গিয়েছে খালে। নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়লো যাত্রী বোঝাই বাস, আহত প্রায় 16 জন। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ আছে। হারোয়া থেকে করুণাময়ীর দিকে যাওয়ার সময় ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায় যাত্রী বোঝাই বাসটি। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। ব্রিজের রেলিং ভেঙে বাসটি খালে পড়ে গিয়েছে। যাত্রীদের চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা, তারপর উদ্ধারের কাজে হাত লাগান। পুলিশও রয়েছে ঘটনাস্থলে। এখনো পর্যন্ত 16 জনকে প্রায় উদ্ধার করা গেছে, 16 থেকে 18 জনকে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। অত্যধিক গতিতে চলছিল বাসটি আর সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে গেছে বলে স্থানীয়রা দাবি করছেন। খালে পড়লো বাস যখন প্রায় 16 জন, দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে এখনো জানা যাচ্ছে। রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে আছে। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আর কিছু আপডেট? এখনো পর্যন্ত কি অবস্থা? বাসটিকে তোলার কোনো চেষ্টা করা হচ্ছে? দেখো, বাসটিকে তোলার চেষ্টা করার আগেই পূর্ব মুহূর্তেই কিন্তু তারা যে রাজারহাট থানার যারা অফিসার আছেন তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরা। দেখা হচ্ছে যে বাসের ভেতরে অর্থাৎ অর্ধ নিমজ্জিত অবস্থায় বাসটি খালের মধ্যে ডুবে রয়েছে, মানে অর্ধেক বাস ডুবে রয়েছে এবং সেক্ষেত্রে ভেতরে জলের মধ্যে কেউ আটকে থাকা রয়েছে কিনা সেই সমস্ত বিষয় জানাচ্ছে, সেই সমস্ত দেখার চেষ্টা করছে পুলিশরা। এবং এই মুহূর্তে যা অবস্থা, মানে হারোয়া খালে যে নিয়ন্ত্রণ হারিয়ে সাত সকালবেলা যে যাত্রী বোঝাই বাস উল্টে গেছে এবং আহত প্রায় 16 থেকে 18 জন মহিলা সহ। এবং ঘটনাস্থলে এই মুহূর্তে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ। যেটি পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে দ্রুত গতিতে কামদুনির দিকে আসছিল এই বাসটি, হারোয়া করুণাময়ী রুটের বাসটি, এবং সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়েই কি বা যে গার্ডরেল আছে গার্ডরেল ভেঙে বাসটি খালে পড়ে যায়। এবং পাশাপাশি এই চিৎকার চেঁচামেচি, বাসটি খালে পড়ে যাওয়ার পরে যাত্রীদের যে আত্মনাদ এবং চিৎকার চেঁচামেচি, স্থানীয় মানুষজনরা, চায়ের দোকানের মানুষজনরা ছুটে আসে এবং যাত্রীদেরকে প্রাথমিকভাবে উদ্ধার করার চেষ্টা করে। প্রাথমিকভাবে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে কিন্তু অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এখনো পর্যন্ত যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি, 16 থেকে 18 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত বাসের ভেতরে কেউ আটকে রয়েছে কিনা সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে। এবং পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টে অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকদেরও খবর দেওয়া হয়েছে, তারাও ঘটনাস্থলে এসে পৌঁছচ্ছেন এবং বাসের ভেতরে কেউ রয়েছে কিনা সেই সমস্ত বিষয় দেখছেন এখন রাজারহাট থানার পুলিশ। ধন্যবাদ। এবার থেকে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনায় গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক দিন সব স্কুলে গাইতে হবে রাজ্য সঙ্গীত। বাংলার মাটি বাংলার জল। স্কুলে স্কুলে নয়া নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি 2023 সালে রাজ্য সঙ্গীত হিসেবে নির্ধারণ করা হয়। বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাবও পাশ করা হয়। সরকারি নির্দেশিকা না পৌঁছলেও বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাওয়া হলো এই রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এদিন স্কুলের প্রার্থনায় সেটাও গাওয়া হয়। রাজ্য সরকার যা করবেন নিশ্চয়ই তাদের বিচার বিবেচনা বা তাদের প্রয়োজনীয়তা অনুভব করেই তারা করবেন। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সার্কুলার এসে পৌঁছয়নি।
আমাদের কাছে যখন সার্কুলার এসে পৌঁছবে আমাদের যেভাবে বলা হবে সেই অনুযায়ী আমরা করব। রাজ্য সরকার এমনিতে রবীন্দ্রনাথের গান একটা গাইবে, দেশপ্রেমের গান, এই সিদ্ধান্তে কোনো আমি ত্রুটি নেই, কিন্তু কটা গান গাইবে, রোজ এই গান গাইবে কিনা, এই সব সিদ্ধান্ত স্কুলের ওপর ছেড়ে দিলেই ভালো হয়। প্রার্থনায় তারা জাতীয় সঙ্গীত গাইতেও পারে, নাও গাইতে পারে, প্রার্থনায় রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। এই সিদ্ধান্তগুলো স্কুলের ওপর চাপিয়ে দিলেই ভালো হয়। জোর করে রোজ যান্ত্রিকভাবে গাইলে দেশপ্রেম জাগিয়ে উঠবে এরকম ধারণার কোনো কারণ নেই। যদি আঞ্চলিক ভাষায় প্রত্যেকটা রাজ্য তাদের জাতীয় সঙ্গীত, তাদের রাজ্য সঙ্গীত গাইতে থাকে, তাহলে এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবাসী হিসাবে যে নিজেদের সারা বিশ্বে একটা জায়গা করে নেওয়া, একাত্ম বোধ থাকা, সেই জায়গা থেকে সরে আসবে। আজ এসএসসির একাদশ আর দ্বাদশের রেজাল্ট আউট হবে রাত 8টার পর। ফলাফল বেরোবে ওয়েবসাইটে, আর সেদিকে চাকরিহারারা যারা চাকরি দিয়ে পরীক্ষা দিয়েছেন তারা তাকিয়ে রয়েছেন, এবং চাকরিহারারা স্কুলে ফিরতে পারবেন কিনা এই প্রশ্ন অবশ্যই রয়েছে। তবে সূত্রের খবর, ফল প্রকাশের আগে বারবার সেটা খতিয়ে দেখা হচ্ছে কমিশনের তরফে, কারণ এই রেজাল্টই অনেক চাকরিহারার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এসএসসি সূত্রে জানা গিয়েছে 8 জন চাকরি প্রার্থীর নথি বর্তমানে যাচাই করছে কমিশন। এই প্রার্থীরা দাবি করেছেন তারা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কর্মরত, তাই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকের মতোই তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হোক। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই অতিরিক্ত 10 নম্বর শিক্ষকতার অভিজ্ঞতার উপরে পাওয়া আর না পাওয়া নিয়ে একটা, যারা পরীক্ষা দিয়েছেন এবং নতুন পরীক্ষা দিয়েছেন চাকরিহারা, এই দুজনের মধ্যে একটা মনে অনেক দ্বন্দ্ব ধোঁয়াশা তৈরি হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কমিশন এখন একদমের দোরগোড়ায় রেজাল্ট আউটের কি খবর পাওয়া যাচ্ছে ভেতরে? তবে আজকে সন্ধ্যা 8টার পরে রেজাল্ট আউট হবে, এবং যেটা জানা যাচ্ছে যে যোগ্য যারা চাকরিহারা, অর্থাৎ যারা চাকরি হারিয়েছিলেন কিন্তু টেন্টেড লিস্টে যাদের নাম ছিল না, তারাই 10 নম্বরটা পাবেন। এটাতে কিন্তু শ্রেয়াসদের আপত্তি ছিল যে তারা 10 নম্বর পেলে তারা অনেকটা এগিয়ে যাবেন, যেহেতু শূন্য পদের সংখ্যা কম। কিন্তু কমিশনের তরফ থেকে এটা জানানো হয়েছে যে সেই 10 নম্বর যোগ করে তারপরে কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে, এবং কোথাও যে যোগ্য চাকরিহারার একটা অ্যাডভান্টেজে থাকবেন এটা কিন্তু পরিষ্কার বলা যায়, এবং পরিষ্কার হবে, এটা কিন্তু ছবিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আজকে যখন এই রেজাল্ট বেরোবে তখন ওয়েবসাইট থেকে এই রেজাল্ট জানা যাবে, তারপরে পরবর্তীকালে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। ধন্যবাদ।